সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণী, আজ আমি তোমাদের জন্য ডেফিনেট আর্টিকেল ডি এর ব্যবহার আলোচনা করব। ডেফিনেট আর্টিকেল ডি এর ব্যবহার আলোচনা আজকে এখানেই শেষ হবে। অর্থাৎ এর আগে ডেফিনেট আর্টিকেল ডি এর আলোচনা আমি 3টা ক্লাস অলরেডি আপলোড দিয়েছি, ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে। এটাই শেষ ক্লাস ডেফিনেট আর্টিকেলের ব্যবহার। চলো আমরা এবার যাব। এর আগে আমি 23 নাম্বার নিয়ম পর্যন্ত লিখেছি, এখন আমি 24 নাম্বার নিয়ম থেকে যাব। নাম্বার 24 নিয়ম। 24 নাম্বার নিয়ম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টের এর নামের পূর্বে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের পূর্বে ডি বসে। দেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্রের যে যন্ত্রপাতি, তাদেরকে বলা হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, এর সামনে সবসময় ডি বসে। যেমন আমরা একটু উদাহরণ লিখি, যেমন হি প্লেস দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাচ্ছে। এইখানে যে পিয়ানো, এই পিয়ানোটা একটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র নামের পূর্বে ডি বসছে, ঠিক আছে। এরপর আমরা যাব নাম্বার 25, কতিপয় কালেকটিভ নাউন এর পূর্বে ডি বসে। আচ্ছা, কতিপয় কালেকটিভ নাউনের পূর্বে ডি বসে। এখন কালেকটিভ নাউন কাকে বলে? আমি কিন্তু নাউনের যে প্রকারভেদগুলো আছে, তোমরা নাউনের প্রকারভেদের ভিডিওগুলো দেখবে, কালেকটিভ নাউন কাকে বলে এবং কালেকটিভ নাউনের চেনার উপায়গুলো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইখানে কি হবে, যেমন কালেকটিভ নাউন যেমন লেখা যায় দ্য আর্মি, এটা কালেকটিভ নাউন, আর এর পূর্বে ডি বসে। তারপরে দ্য ক্যাটেল মানে গবাদি পশু, তাহলে এর পূর্বে ডি বসে। এরকম কতিপয় কালেকটিভ নাউনের পূর্বে ডি বসে। নাম্বার 26, কোন নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, কোন নাউন যখন সুপারলেটিভ এর গুরুত্ব বোঝায়, কোন নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, তখন তার পূর্বে বলতে এই সুপারলেটিভের পূর্বে, তখন তার পূর্বে ডি বসে। আচ্ছা, এই যে সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, তখন তার পূর্বে ডি বসে। যেমন হুমায়ুন আহমেদ is the novelist. হুমায়ুন আহমেদ ইজ দ্য নভেলিস্ট। এই যে নভেলিস্ট অর্থাৎ নভেলকে ইএসটি দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সুপারলেটিভ বানানো হয়েছে। নভেলিস্ট এসটি দেওয়া হয়েছে, সুপারলেটিভের গুরুত্ব বোঝানো হয়েছে, যার কারণে এর পূর্বে ডি বসছে। নভেলিস্ট অফ দ্য ডে অর্থাৎ দিনে হুমায়ুন আহমেদ হচ্ছে বর্তমানের একজন কি
উপন্যাসিক, উপন্যাস, অর্থাৎ এই সুপার নাউনের গুরুত্ব বোঝানো হয়েছে এই নভেলিস্ট দ্বারা, অর্থাৎ এখানে সুপারলেটিভের গুরুত্ব বোঝানো হয়েছে। এবার নাম্বার 27, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ কমন নাউনকে, অ্যাডজেক্টিভ ক্লোজ যখন কমন নাউনকে নির্দিষ্ট করে, তখন কমন নাউনের পূর্বে ডি বসে। আচ্ছা, এখানে একটু কথাটা খেয়াল করো যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ যখন কমন নাউনকে নির্দিষ্ট করে তখন সেই কমন নাউনের পূর্বে ডি বসে। যেমন the man who came here yesterday is my friend। অর্থাৎ এইখানে হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই যে লাইনটুকু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে অ্যাডজেক্টিভ ক্লোজ, এই অ্যাডজেক্টিভ ক্লোজ কাকে মডিফাই করছে? এখানে ম্যান, কমন নাউন, ম্যানটা কিন্তু কমন নাউন, অর্থাৎ সকল মানুষের নামকে বোঝানো হয়েছে। তাহলে এই যে ম্যানের কমন নাউন, এই কমন নাউনকে নির্দিষ্ট করার কারণে কমন নাউনের পূর্বে ডি বসছে। কথা কি ক্লিয়ার বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো কমন নাউন ম্যান হওয়ার কারণে এটাকে নির্দিষ্ট করছে। কি নির্দিষ্ট করছে? হু কেম হেয়ার। হুটাকে, এই হুটা হচ্ছে দি ম্যান। আর এই অ্যাডজেক্টিভ যে ক্লোজ আছে, সেই অ্যাডজেক্টিভ ক্লোজটা দি ম্যানকে নির্দিষ্ট করার কারণে তার পূর্বে ডি বসছে। আচ্ছা, আমি একটু মুছি। নাম্বার 28। আচ্ছা, প্রপার নাউনের পূর্বে প্রপার নাউনের পূর্বে ইপিথেট বা গুণবাচক শব্দ যুক্ত হলে আচ্ছা, গুণবাচক শব্দ যুক্ত হলে উক্ত ইপিথেট এর পূর্বে বা গুণবাচক শব্দের পূর্বে ইপিথেট বা, এখানে লিখি, বা গুণবাচক শব্দের পূর্বে দি বসে। আচ্ছা, ইপিথেট বলতে আসলে কোনো ব্যক্তিকে, প্রপার নাউন বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সেই প্রপার নাউনকে কি করে? নির্দিষ্ট করে, এবং সেই প্রপার নাউনকে এমনভাবে
গুণবাচক শব্দ দ্বারা গুণান্বিত করে যার পূর্বে দি বসে। এখন যেমন আমরা লিখি, যেমন আলেকজান্ডার ড্যাশ গ্রেট, এইখানে দা হবে। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট ইজ এ ব্রেভ ওয়ারিয়র, অর্থাৎ আলেকজান্ডার হতেছে, আলেকজান্ডার দ্য গ্রেট ইজ এ ব্রেভ ওয়ারিয়র, অর্থাৎ আলেকজান্ডার একজন খুব সাহসী যোদ্ধা। এখানে আলেকজান্ডারের পরে, আলেকজান্ডারের পরে কি করছে, ইপিথেট বসছে। এখানে পরে হবে, পূর্বে হবে না, সরি। আচ্ছা, আলেকজান্ডারের পরে অর্থাৎ প্রপার নাউনের পরে ইপিথেট বা গুণবাচক শব্দ যুক্ত হলে, এখানে আলেকজান্ডার একজন প্রপার নাউন, আর এই প্রপার নাউনের পরে গ্রেট যুক্ত হচ্ছে। গ্রেট যুক্ত হওয়ার কারণে, এই গ্রেট যুক্ত হওয়ার কারণে গ্রেটের পূর্বে কি হচ্ছে, দি বসছে। এবার আমরা যাব নাম্বার 29, কিছু কিছু ফ্রেজ কিছু কিছু ফ্রেজ এর মাঝে বা পূর্বে, মাঝে বা পূর্বে দি বসে। যেমন হি, কিছু কিছু ফ্রেজের মাঝে বা পূর্বে দি বসে। যেমন হি ইজ অন দ্য ব্যাংক অফ রিভার, হি ইজ অন দ্য ব্যাংক অফ রিভার। এইখানে অন দ্য ব্যাংক অফ রিভার, এখানে এটা টোটালি হতেছে ফ্রেজ, আর এই ফ্রেজের মাঝে কি দি বসলো, কোথায় বসলো, ব্যাংকের পূর্বে। হি ইজ অন দ্য ব্যাংক অফ রিভার। আচ্ছা, আমি একটু মুছি। এবার আমরা যাব নাম্বার 30, 30 নম্বরে চোর, তারপরে পপ গ্রুপ, চোর, পপ গ্রুপ, ইসেস্ট্রা ইত্যাদি এর পূর্বে, ইত্যাদির পূর্বে, ইত্যাদির পূর্বে দি বসে। যেমন ইত্যাদির পূর্বে জি বসে, যেমন দা মিলস, তারপরে দা আব্বা, এটা একটা গ্রুপ, এগুলা কিন্তু একটা গ্রুপ, এই গ্রুপ পপ গ্রুপ, এরা কিন্তু বিভিন্ন ধরনের গানের গ্রুপ এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস গ্রুপ। এই গ্রুপগুলোর কারণে এগুলোর পূর্বে ডি বসে। এখানে যে চেয়ার বা চেস্ট্রা ইত্যাদি গ্রুপ আছে, সেই গ্রুপের পূর্বে সবসময় ডি বসে। এবার আমরা যাব নাম্বার 31, এটাই শেষ, এবং আমাদের এই ইউজেস অফ ডেফিনেট আর্টিকেল ডি এর ব্যবহার এখানেই, এটাই শেষ। আচ্ছা, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন, অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন বা নাউন প্লাস অফ
নাউন প্লাস অফ প্লাস প্রপার নাউন এর পূর্বে ডি বসে, যেমন দ্য ন্যাশনাল মিউজিয়াম, দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর। এইখানে দ্য ন্যাশনাল জু অ্যাট মিরপুর, এইখানে আছে লেগা জু অ্যাডজেক্টিভ এবং এটার পূর্বেই দ্য ন্যাশনাল, অর্থাৎ এইখানে নাউন, এটা নাউন আর এই জু অ্যাডজেক্টিভ আর এইটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এখানে আরো লেখা যায় দ্য ন্যাশনাল মিউজিয়াম, অফ সাভার। এইখানে এটুক কি আছে, নাউন, আর এইখানে সাভার হচ্ছে প্রপার নাউন। সাভার প্রপার নাউন আর এটুক নাউন, আর এই কারণে এটার পূর্বে ডি বসলো। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি অর্থাৎ কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেল ডি বসে না সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।